আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকেরই এখন বলা যায় যে ফেসবুক প্রোফাইলের পাশাপাশি কিন্তু একের অধিক বা এক বা একাধিক কিন্তু ফেসবুক পেজ থাকে। আমরা কি করি? আমাদের প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে। অনেকে ফেসবুক পেজ নিয়ে কাজ করে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজ থেকেও বা ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করা যায়। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ অনেকগুলো থাকতে পারে। আপনার ১ টা, ২ টা বা ৩ টা, ৫ টা অনেকগুলো পেজ থাকতে পারে। সেই পেজটা ম্যানেজ করার জন্য কিন্তু আপনাদের ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। আপনি একজন যদি ফেসবুক পেজের ওনার হয়ে থাকেন বা আপনার অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আসলে আপনার মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনি আপনার সকল পেজগুলোকে নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ লাইক, কমেন্ট করা, পোস্ট করা, ভিডিও আপলোড করা, থাম্বনেইল এড করা ইত্যাদি বিষয়গুলো কিভাবে আসলে এক জায়গা থেকে করা যায়, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের দেখিয়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে আমি শাহরুখ আপনাদের সাথে আছি। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য সরাসরি আমরা চলে আসলাম প্লে স্টোরে। প্লে স্টোরে এসে ১ম এ আমাদের মেটা বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশনটা আছে, প্লে স্টোরে যে দেখতে পাচ্ছেন এই লোগো দেখে এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা ইনস্টল করে নিবেন। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে মূলত আমরা আমাদের ফেসবুকের যতগুলো পেজ থাকবে সবগুলো এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এনি টাইম আমরা সুইচ করতে পারবো একটা পেজ থেকে আরেকটা পেজে। বিস্তারিত সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য জাস্ট ইনস্টল করার পরে আমরা ওপেন এ ক্লিক করব। আমাদের অবশ্যই এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিতে হবে। কোনটা দিবেন? যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনার পেজগুলো আছে, সেই ফেসবুক আইডিটা এখানে লগইন করতে হবে। লগইন করলে অটোমেটিক্যালি আপনার সকল পেজ লগইন হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডিটা লগইন করে নিচ্ছি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করার সাথে, সাথে দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে যে টার্ন অন নোটিফিকেশন। তো আমি চাইলে এখানে নোটিফিকেশন অন করে দিতে পারি। তো আমি টার্ন অন নোটিফিকেশন করে দিলাম। এখানে দিচ্ছি অ্যালাউ অল দ্যা টাইম, এরকম অপশন আসছে। যদি আপনাদের আসে তাহলে আপনারা দিবেন। এই যে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার একটা পেজ এখানে লগইন হয়েছে। আমার কিন্তু অনেকগুলো পেজ আছে। তো সেটা দেখব কিভাবে? এই যে উপরে বাম সাইডে দেখুন আমার পেজের আইকন লোগো দেখাচ্ছে। এইখানে ক্লিক করলে দেখুন আমার টোটাল ৫ টা পেজ আছে। এই যে টেক্সট সেন্সর, সাহিত্যের আলো, শাহরুখ, শাহরুখ ডায়েরি, অনুভূতির গল্প। এই ৫ টা পেজই আমার এখানে কিন্তু শো করতেছে। তো আপনি এনি টাইম জাস্ট এখানে ক্লিক করবেন। আমি সাহিত্যের আলোতে ক্লিক করলাম। এই যে সাথে, সাথে লগইন হয়ে গেল। আবার উপরে বাম সাইডে ক্লিক করলাম। আমি শাহরুখ পেজে লগইন করব। এটা দেখুন লগইন হয়ে গেল। এইভাবে খুব সহজে আপনি মানে ১ সেকেন্ডের ভিতরে আপনি আপনার যেকোনো পেজে সুইচ করতে পারবেন। কিন্তু আমরা যদি আমি একটু আবারও দেখাই, আমি যদি Facebook আইডিতে যেতাম, এখানে যেয়েও কিন্তু আমরা জানি যে এখান থেকেও সুইচ করা যায়, কিন্তু ঝামেলা এই যে এখানে ক্লিক করলে এই যে আমার প্রোফাইলের ডান সাইডে এখানে ক্লিক করলে এক একটা করে ক্লিক করা যায়। কিন্তু আমরা যেহেতু ফেসবুক আইডি আমাদের অলওয়েজ ব্যবহার করা লাগে, ফেসবুক আইডি আমাদের প্রয়োজন, আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের জন্য আলাদা একটা অ্যাপস থাকা জরুরি। সেক্ষেত্রে আমাদের কি হয়, ফেসবুক আইডির পাশাপাশি পেজটাও আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই কারণে মেটা বিজনেস সুইটটা আমরা ব্যবহার করব। তো আমরা এখানে অলওয়েজ অ্যালাউ দিয়ে দিলাম। তো এইখানে দেখুন আমার একটা পেজ লগইন আছে। তো এইভাবেই ইন্টারফেস শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। যেকোনো পেজ আপনি এখান থেকে সুইচ করবেন। করার পরে এইখানে নিচে থেকে দেখুন ৫ টা অপশন পাচ্ছেন। ১ম এ হোম, অর্থাৎ আমাদের যেরকম ফেসবুক আইডিতে যেমন থাকে সেরকম হোম বাটনে আপনি যা, যা পোস্ট করেছেন সবগুলো দেখা যাচ্ছে। নিচে থেকে কনটেন্ট, অর্থাৎ এখন পর্যন্ত আপনি যে কনটেন্ট আপনার ফেসবুক পেজে আপলোড করেছেন সেগুলো সব এখানে দেখাবে। এখানে উপরে দেখুন ডাইন সাইডে রিলস আছে। রিলসে ক্লিক করলে আপনি যতগুলো রিলস আপলোড করেছেন সেগুলো এখানে সব দেখাবে। এখানে স্টোরি কি, কি দিয়েছেন বা নতুন ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে আপনি স্টোরি দিতে পারবেন। এরপরে আপনার মেনশন ট্যাগ, আপনার ফেসবুক পেজ, এই পেজটাকে কে মেনশন করে পোস্ট করেছে, এই যে দেখুন পোস্ট করেছে সেগুলো দেখা যাবে। এরপরে ফটোস, আপনার পেজে এখন পর্যন্ত যে ফটোগুলো আপলোড হয়েছে বা আপলোড দিবেন। এইভাবে প্ল্যানার এই অপশন গুলো আছে। তো এখান থেকে কনটেন্টে গেলাম। এরপরে আমরা প্লাস আইকনে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটার কাজ আমরা শেষে দেখাচ্ছি। তো আমরা এরপর ইনবক্স আছে। আপনার ফেসবুক পেজে যদি ইনবক্স চালু থাকে, যে আপনাকে কেউ মেসেজ করলে সেই মেসেজগুলোর উত্তর আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আনরিড মেসেজ যেগুলো পড়েননি সেগুলো দেখতে পারবেন। এখানে আপনি কমেন্ট সেকশন পেয়ে যাবেন। আপনার ফেসবুক পেজে এখন পর্যন্ত কে আপনার পোস্টে কমেন্ট করছে, জাস্ট এখান থেকে দেখে সেগুলোর রিপ্লাই আপনি দিতে পারবেন। এরপরে ডান সাইডে ডানে আছে টুলস। এইখান থেকে বেশ কিছু সেটিংস আছে। এটা নোটিফিকেশন সেটিংস। আমরা নোটিফিকেশন অন করে দিলাম। মানে আপনার যে লাইক কমেন্ট করতেছে সেগুলোর অটোমেটিক এখানে নোটিফিকেশন আসবে। এরকম আপনি নোটিফিকেশন গুলো এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাডস, এটার আপনার আপাতত আমাদের কাজ নাই। প্ল্যানার পে আউটস, এখানে আপাতত এগুলোর আমাদের কোনো কাজ নাই। এখানে সেটিংস এ যদি আমরা যাই, এখানে দেখুন কি, কি সেটিংস অপশন আছে। এখান থেকে ইনস্টাগ্রাম আপনি কানেক্ট করতে পারবেন। আপনার ফেসবুকে পেজের মতো যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা এখান থেকে কানেক্ট করতে পারবেন। এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। এইখানে আরো পারবেন কি, পেজ ইনফোতে যদি আমরা যাই, দেখুন পেজ ইনফোতে গেলে এখান থেকে প্রোফাইল এডিট এডিট লেখা আছে। এখানে এডিটের উপর ক্লিক করে আমরা অ্যালাউ করে আমরা কিন্তু
আমরা এখান থেকে ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, সেম ভাবে কভার ফটো চেঞ্জ করতে পারবো, বায়ো দিয়ে দিতে পারবো, এখানে বায়ো এডিট করতে পারবো এবং ডিটেলস, যে সকল ডিটেলস এখানে আছে আপনারা সেই ডিটেলস গুলো এখানে অ্যাড করতে পারবেন, লিংক অ্যাড করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এডিট পেজে গেলে আমরা অপশন পেয়ে যাই। এখানে ডিঅ্যাক্টিভেট অর ডিলেট একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা আমাদের ফেসবুক আইডিটা বা পেজটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারি বা ডিলিট করতে পারি। এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এখন দেখাবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে এই পেজগুলোতে কিভাবে পোস্ট করতে হয়। সেটার জন্য এই মাঝখানে প্লাস আইকন আছে, অথবা উপরে দেখুন আপনি মনে করুন রিলস ভিডিও আপলোড করবেন, জাস্ট এই যে দেখুন ক্রিয়েট পোস্ট আছে, এখানেও ক্লিক করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এখানেও ক্লিক করতে পারেন। তবে প্লাসে ক্লিক করলে ভালো অপশনগুলো শর্ট মানে আপনার সামনে সহজভাবে আসবে। আপনি যেটা পোস্ট করবেন সেটাই, মনে করুন আপনি পোস্ট করবেন, জাস্ট লিখবেন, তাহলে কি প্রথমটাই ক্লিক করবেন পোস্ট। এখন এই পোস্টটা আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলের আন্ডারে যদি আপনার কোনো গ্রুপ থেকে থাকে, সেই গ্রুপগুলোও কিন্তু এখানে শো করবে। অর্থাৎ এই পেজে ধরেন আমার এই যে শাহরুখ পেজে আমি এখন একটা পোস্ট করব। এখন ইনরা ফেসবুক কর্তৃপক্ষ আমাকে নোটিফাইড করতেছে যে আপনি এই পোস্টটা কি শুধু ফেসবুক পেজেই করবেন নাকি আপনার কোনো গ্রুপেও করবেন। সেক্ষেত্রে যদি আমি গ্রুপগুলোতে করতে চাই, আমি সবগুলো এরকম টিক মার্ক দিয়ে দিলে আমি যে পোস্টটা বর্তমানে করব এই ৩টা গ্রুপেও পোস্ট হবে। বা যদি আমি একটা সিলেক্ট করে দিই, এই একটা গ্রুপেও পোস্ট হবে। যদি নিচে ডানে ক্লিক করি, ওই যে দেখুন শাহরুখ এবং টেক্সট সেন্সর ২টা ট্যাগ হয়ে গেছে। এখন আমি এখানে যা লিখে নেক্সট এ ক্লিক করব। এখান থেকে আরো সুন্দর অপশন আছে দেখুন, পাবলিশ নাও, এখন ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। এবং সেভ অ্যাজ ২ নম্বরে সেভ অ্যাজ ড্রাফট আছে, আপনি ড্রাফটে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আপলোড দিতে পারবেন। এবং ৩ নম্বরে আছে শিডিউল ফর লেটার, আপনি এখানে শিডিউল ফর লেটারে ক্লিক করে আপনি যেকোনো সময় শিডিউল করে রাখতে পারবেন। আপনি মনে করেন ফেসবুকে নাই, তারপরেও কিন্তু অটোমেটিক্যালি পোস্ট হবে। এই হচ্ছে মূলত পোস্টের কাজ। আমি ব্যাকে যেয়ে আবার আরেকটা জিনিস দেখাচ্ছি। আবারও প্লাসে ক্লিক করি, এরপর রিলস, আপনি রিলস ভিডিও তৈরি করে রাখলে আপনি রিলসটা এখান থেকে আপলোড করে দিতে পারবেন, রিলস ভিডিও আপলোড করতে পারবেন। এরপরে মিডিয়াতে ক্লিক করলে আপনারা ফেসবুকে ফটো বা আপনার ভিডিও মনে করেন আপলোড দিবেন, এরকম ভিডিও আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। আমি যদি কোনো গ্রুপে দিতে চাই, গ্রুপে ক্লিক করব অথবা ডানে ক্লিক করব। এখান থেকে এডিট অপশন ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু চাইলে থাম্বনেইল দিতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, আরো এডিট করতে পারবেন। এখানে আপনি টাইটেল দিতে পারবেন ইচ্ছামতো, এখান থেকে আপনি কাস্টমাইজ করে আপনি কিন্তু আপনার ভিডিওটা আপলোড দিতে পারবেন। এখানে আরো অপশন আছে, স্টোরি দিতে পারবেন, লাইভে আসতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি মেটা বিজনেস সুইটের অ্যাপ্লিকেশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হতে পারেন। এবং আরো এরকম টেকনোলজিক্যাল বিষয়ে জানতে অবশ্যই টেক সেন্সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।